হ্যালো, অ্যাব্রোড জার্নি উইথ নিলয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমাদের কিছু ভিসা সাকসেস শেয়ার করতে চাচ্ছি। বর্তমান সপ্তাহটি আমি এবং আমার টিম সকলের জন্যই ছিল একটা চ্যালেঞ্জিং সপ্তাহ। এই সপ্তাহে আমরা 6টি মালয়েশিয়ান ই ভিসার জন্য আবেদন করি, যার ভেতরে 3টা ছিল স্টুডেন্ট ভিসা এবং বাকি 3টা ছিল সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন, যারা ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার জন্য মালয়েশিয়া যেতে চাচ্ছিলেন। এর মধ্যে বর্তমানে 4টা ভিসার ডিসিশন এসেছে এবং 4টা ভিসা সাকসেস আমাদের হয়েছে। তো সেই সাকসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে। ফার্স্টে যদি আমি আপনাদের দেখাই, এটা আমার একটা স্টুডেন্টের পোর্টাল। তার নাম এমডি আব্দুল করিম। তিনি মূলত লিথুয়ানিয়ান ভিএফএস মালয়েশিয়ায় ফেস করতে যাচ্ছেন। তার অ্যাপ্লিকেশন আমরা করি 12ই মে 2026 সালে এবং উইদাউট ইন্টারভিউতে মাত্র 5 কর্মদিবসে তার ভিসাটি চলে আসে। আমি যদি আপনাদের তার এই ই ভিসাটি ডাউনলোড করে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে তার এই ভিসাটি ইস্যু হয়েছে 18ই মে। এখানে হয়তো কিছু কিছু ইনফরমেশন আমার এডিটর ব্লার করে দিবে। এবং যদি আমি আমার অন্য একটা স্টুডেন্টের পোর্টালে যাই, এটা হলো শেখ নাজমুল হক শুভ এর পোর্টাল। এই পোর্টালটি ব্যবহার করে আমি মূলত 2টা ভিসার জন্য আবেদন করি। একটা ভিসা অ্যাপ্লিকেন্ট হলো এমডি সুপ্রিয় রানা, আর একটা ভিসার অ্যাপ্লিকেন্ট হলো শেখ নাজমুল হক শুভ। এইখানে তারা দুজনই আসলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে। একজন পিএইচডি কমপ্লিট করার জন্য মালয়েশিয়া যাচ্ছেন, আর একজন ব্যাচেলরে স্টুডেন্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 10 তারিখে আমরা শুভর জন্য আবেদন করি এবং আমাদের অ্যাপ্লিকেশনটি ডিনাইড হয়। এটা মূলত যে কারণে ডিনাইড হয়েছে, ইন্টারভিউতে গিয়ে আমাদের ক্যান্ডিডেট শুভ উনি অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং ভিসা অফিসারকে ভালোভাবে কনভিন্স করতে পারে না, এই জন্য তার ভিসাটি ডিনাইড আসে। এবং নেক্সট 14 তারিখে আমরা আবার ভিসার আবেদন করি এবং আমি এবং আমার টিম পরবর্তীতে তাকে মোটিভেট করা থেকে শুরু করি কিভাবে ভিসা অফিসারকে হ্যান্ডেল করতে হয়, সকল টিপস অ্যান্ড ট্রিক্স তাকে জানাই এবং তার ইন্টারভিউটা যাতে খুব ভালো হয় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি এবং সে খুব ভালোভাবে ইন্টারভিউ দিতে পারে এবং তার ভিসাটি ইস্যুড হয়ে যায়। আপনাদের আমি তার ভিসাটি দেখাচ্ছি। এটা মূলত স্টুডেন্ট ভিসা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর ইস্যু অফ স্টুডেন্ট পাস। পরবর্তীতে আমরা যদি দেখাই এমডি সুপ্রিয় রানা, এমডি সুপ্রিয় রানার ভিসাটি আসলে খুবই দ্রুত হয়েছে। উনি 17 তারিখে আমরা অ্যাপ্লিকেশন করি এবং আজকে 21 তারিখ, আজকে তার ভিসাটি হয়ে গেছে এবং তার ভিসাটি হয়েছে উইদাউট এনি ইন্টারভিউ। আমি যদি তার ভিসাটা আপনাদের দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে তার ভিসাটি ইস্যুড হয়েছে। আরো কয়েকটা স্টুডেন্টের আমরা অ্যাপ্লিকেশন করেছি, যেমন আমি যদি ইমন খান এই পোর্টালে যাই, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে তার আবেদন আমরা করেছিলাম 12/5/2026 মানে 12ই মেতে এবং ইন্টারভিউ ডেটটি হলো 21 তারিখ, মানে আজকে সকাল 10টার সময় তার ইন্টারভিউ হবে। হোপফুলি সে ইন্টারভিউ খুব ভালো দিবে এবং তার ভিসাটিও হয়ে যাবে। এরকম আমাদের আরো অনেক স্টুডেন্ট আছে যাদের ভিসা এখনো প্রোগ্রেস রয়েছে। হোপফুলি তারা সবাই ভিসা পাবে। আপনাদের কারো যদি মালয়েশিয়ায় উচ্চশিক্ষায় যাওয়ার স্বপ্ন থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাব্রোড জার্নি উইথ নিলয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। এবং আপনারা যদি মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য যেতে চান, সেই ক্ষেত্রে আমি এবং আমার টিম আপনাদের জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং আপনারা আমাদের থেকে অনেক ভালো ডিসকাউন্টও পাবেন। এবং আপনাদের সব থেকে বড় যে সুবিধা সেটা হলো বিফোর ভিসা আপনাদের কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। আমরা আপনাদের জন্য আমাদের নিজের পকেটের টাকা খরচ করে ভিসার আবেদন করব এবং আফটার ভিসা আপনি পেমেন্ট করতে পারবেন। আর যারা লিথুয়ানিয়া অথবা ইউরোপের বিভিন্ন দেশের ভিএফএস ফেস করার জন্য মালয়েশিয়ায় যেতে যাচ্ছেন, তাদের জন্য আমাদের আরো 2টা প্যাকেজ আছে। একটা প্যাকেজ হলো যারা নিজেদের ইমেলে মালয়েশিয়ার ভিসার আবেদন করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা একরকম চার্জ করব। আর যারা চাচ্ছেন যে আমরা আমাদের ইমেল দিয়ে আপনাদের জন্য ভিসার আবেদন করে দেব, সেই ক্ষেত্রে তাদের জন্য আরো কম চার্জ করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের এরকম নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবেন। আপনাদের সকলের ভবিষ্যতের জন্য শুভকামনা। ভালো থাকবেন।